নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভালো তো থাকতেই হবে, কারণ শীতের সময়। তো শীতের সময় সবার বাড়িতে নানা রকমের পিঠে হয়। তো আজকে আমি বানিয়েছি, দেখো, ডালের সেদ্ধ পিঠে। তো ডালের সেদ্ধ পিঠে কিভাবে আমি বানিয়েছি তো তোমাদেরকে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ডালের সেদ্ধ পিঠে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মুগের ডাল। তো মুগের ডালটা ফোড়ন দেব, তার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা আর নারকেলগুলোকে কুড়ে নিয়েছি। তো নারকেলটা ছাই মারার জন্য নিয়ে নিয়েছি চিনি আর এলাচ। আর এদিকে নিয়ে নিয়েছি আটা। তো আমি পিঠাটা বানাবো আটায়, তাই আটাটা নিয়ে নিয়েছি। তো চলো এবার ডালটা আমি প্রথমে সেদ্ধ বসিয়ে দিই। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু তেল। এবার যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরেটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে, ডালটা এবার এর মধ্যে দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ডালটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে ডালটা করতে দেব। তো ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি নারকেলের ছাইটা মারবো। তো ডালটা এখন সেদ্ধ হোক, আমি আটাটা মাখিয়ে ফেলি। তো আটাটা আমি নুন দিয়ে শক্ত করে মেখে নেব। তো দেখো আটাটা আমি শক্ত করে মেখে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ আমি রেখে দেব। তো দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। তো ডালটাকে এবার আমি একটু কাঠি দিয়ে দেবো। তো ডালটা আমি একটু ডাল ঘুটনি দিয়ে একটু ঘেটে নেব। এবার ডালটার মধ্যে একটু জল দিয়ে দেব। তো একটু ডালটায় জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। তো ডালটা একটু ফুটিয়ে নামিয়ে রেখে দেব। দিয়ে এবার নারকেলের ছাইটা আমি মেরে নেব। তো ডাল সেদ্ধটা আমি নামিয়ে রেখেছি। এবার যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটা এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব চিনি। তো তোমার মিষ্টিটা যে যেমন খাবে সেইভাবে মিষ্টিটা দেবে। যে এলাচের দানাগুলো আমি বের করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। ছাইটা ভালো করে শুকনো করে একদম ছাইটা মেরে নেব। তো দেখো নারকেলের ছাইটা আমার রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর লাল লাল করে একদম রেডি করেছি। খুব সুন্দর দেখতে লেগেছে, একবার লাল হয়ে গেছে। তো এটাকে আমি এবার নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, পিঠাটা সবাই মিলে হাতাহাতি বানিয়ে নিচ্ছি। তো পিঠাটা বানানো হয়ে গেলে তারপর আমি ডালের মধ্যে সেদ্ধ করব। তো চলো পিঠাগুলো আগে বানিয়ে নিই, তারপর আমি ডালে সেদ্ধ করব। তো সমস্ত পিঠে দেখো বানানো হয়ে গেছে। এবার আমি এই যে ডালটা ফোটাতে দিয়েছিলাম, তো ওই ডালের মধ্যে সমস্ত পিঠে আমি একে একে দিয়ে দেব।
ডালটা বেশি করে একটু জল দিয়েছি, কারণ এই পিঠেটা ডালের মধ্যে সেদ্ধ হবে। তো পিঠেগুলো আমি সব ডালের মধ্যে দিয়ে দেব। তো সমস্ত পিঠে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু এই পিঠেটা যখন বানাবে তখন কিন্তু কেউ চাল গুঁড়িতে পিঠেটা বানাবে না, কারণ এই পিঠেটা কিন্তু আটারই হয়, চাল গুঁড়িতে হবে না। তো আটারই পিঠেটা বানাতে হবে। তো পিঠেটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, 15-20 মিনিটের মতো। তো চলো একটু পরে ফিরে আসছি। তো এর মধ্যে আমি দিয়ে দেব একটু অল্প পরিমাণে চিনি। তো দেখো পিঠেগুলো কি সুন্দর উপরে ভেসে উঠেছে, প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। তো আর কিছুক্ষণ আমি ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ডালের সেদ্ধ পিঠেটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো দেখো অনেকটাই পিঠে হয়েছে। তো তোমরা হয়তো ভাবছো যে এত পিঠে কেন? তো তোমাদেরকে আজকে আমি বলি, আমার ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি। তো আমি জয়েন্ট ফ্যামিলিতেই থাকি। তো যে কোনো রান্না করতে হলে প্রায় অনেকটাই দরকার হয়, তাই পিঠেটাও অনেকটা হয়েছে। তো চলো। তো দেখো বন্ধুরা, আমি ডালে সেদ্ধ পিঠেটা নামিয়ে নিয়ে চলে এসেছি। তো দেখি কেমন সেদ্ধ হয়েছে। তো দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর ভেতরে নারকেলের ছাইটা তো দারুণ লাল টকটক করছে দেখতে। তো বাড়ির সবাইকে খেতে দেব, কেমন লেগেছে ওরা বলবে। তো বন্ধুরা, আমার যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।